নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন, হ্যাঁ, আমি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সোজাসুজি প্রত্যাখ্যান করেছিলাম। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী মোদী এভাবে সরাসরি এসব কথা খোলাখুলি বলেন না। সাধারণত প্রধানমন্ত্রী মোদী এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেন না, কিন্তু যেভাবে ডোনাল্ড ট্রাম্প বারবার সিজফায়ার, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা কথা বলে চলেছেন, তাতে মোদিও এখন খোলাখুলিভাবে বলছেন। 2026 সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে যা আমি আপনাদের আগেই বলেছিলাম, এখন সেগুলো একে একে প্রমাণিত হচ্ছে। যেমন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ঠিক করেছেন যে আগামী 1-2 বছর ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় ব্যস্ত থাকবেন। পাকিস্তানকে যেসব ঋণ দেওয়া হয়েছে বিশ্বব্যাংক, IMF ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে, তার পিছনে একটি সফল কৌশল কাজ করছে। এই কৌশল হলো ট্রাম্পের ইগোকে তুষ্ট করা। ট্রাম্পের পরিবার যে ক্রিপ্টো কোম্পানি চালায়, সেই কোম্পানিকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে যাতে ট্রাম্প খুশি হন। বারবার বলা হচ্ছে ট্রাম্প একজন মহান ব্যক্তি, যিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তাই তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া যোগ্য। মূলত এখন পাকিস্তান খোলাখুলিভাবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মেনে নিচ্ছে এবং তারা নিজেরাই বলছে, সাম্প্রতিক ভারত পাকিস্তানের সংকটের সময় ট্রাম্প কূটনৈতিক হস্তক্ষেপ করেছিলেন, সেই সময় পরিস্থিতি খুব খারাপ হতে পারত। এখন তাই আসিফ মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব দিচ্ছে। এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে ট্রাম্প তার এই মেয়াদে প্রো পাকিস্তান অবস্থান নিতে চলেছেন এবং এখন প্রধানমন্ত্রী মোদী আর পরোয়া করছেন না এতে ট্রাম্পের খারাপ লাগবে না। মোদী এখন খোলাখুলিভাবে ট্রাম্প সম্পর্কে মন্তব্য করছেন। উদাহরণ হিসেবে ভিডিওটি দেখুন। साथियों, अभी 2 दिन पहले मैं कनाडा में G7 समिट के लिए वहां था और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया। उन्होंने कहा कि अब कनाडा तो आए ही हैं तो वॉशिंगटन होकर के जाइए, साथ में खाना खाएंगे, बातें करेंगे। उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया। मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद, मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी है। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রকাশ্যে ট্রাম্পের সব দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেড ব্যবহার করে যুদ্ধ থামিয়েছেন, কিন্তু ভারত তা অস্বীকার করেছে। এমনকি মোদী ফোনে ট্রাম্পকে জানিয়েছেন ভারত কখনোই মধ্যস্থতা গ্রহণ করেনি। এখন প্রশ্ন উঠতে পারে, যদি পাকিস্তান ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, তাহলে কি ট্রাম্প সত্যি এই পুরস্কার পাবেন? এর উত্তর হচ্ছে না। ট্রাম্প নিজেও জানেন যে তিনি কখনো নোবেল পাবেন না। তাহলে ট্রাম্প কি করবেন? এখন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যবর্তী নির্বাচন আসছে, যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আমেরিকান জনগণ যখন ট্রাম্পকে প্রশ্ন করবে যে আপনি তো বলেছিলেন ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবেন, কিন্তু তা হয়নি। উল্টো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ সামনে এসে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রকে সম্ভবত ইরানের মধ্যে বড় মিলিটারিতে হস্তক্ষেপ করতেই হবে। এই অবস্থায় ট্রাম্প নিজের সমর্থকদের বোঝানোর চেষ্টা করবেন, দেখো আমি কত কিছু করেছিলাম, একদিকে ভারত পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ থামিয়েছিলাম, ইব্রাহিম চুক্তি করিয়েছিলাম, এমনকি পাকিস্তান নিজে বলছে আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কিন্তু আমি তো একজন ডানপন্থী নেতা, তাই আমাকে নোবেল দেবে না। এবং ট্রাম্প এ নিয়ে একাধিকবার টুইটও করেছেন। এক টুইটে তিনি বলেছেন, আই ওন্ট গেট আ নোবেল প্রাইজ ফর স্টপিং দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তিনি আরও বলেন, আমি সার্বিয়া, কোসোভো, মিশর, ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখলাম, কিন্তু তাও নোবেল পাবো না। এসব কথা বলে ট্রাম্প একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন। এসব কথা বলে ট্রাম্প একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছেন যে ইরানে যা করলাম তা তো প্রিয়জনক, কিন্তু বাকিরা দেখো কি ভালো কাজ আমি করেছি, কিন্তু নোবেল পাইনি। এখন আপনার মনে হতে পারে অবাক করার মতো ব্যাপার, একসময় পাকিস্তান সম্পর্কে ট্রাম্প বলতেন তারা আমেরিকাকে প্রতারণা করে, টাকা নেয়, কিন্তু সন্ত্রাসবাদ রোধে কিছু করে না। আজ সেই পাকিস্তানই ট্রাম্পকে নোবেল প্রস্তাব দিচ্ছে। অনেক প্রো ট্রাম্প নিউজ চ্যানেল এখনও বলছে যে পাকিস্তান ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। প্রশ্ন হলো, আমেরিকার জনগণ এটা মেনে নেবে? একজন দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসের সহযোগী রাষ্ট্রের মনোনয়ন কি জনপ্রিয়তা দিবে ট্রাম্পকে? এবং
তার চেয়েও বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি মনে করেন পাকিস্তানের নাম নিয়ে তিনি মধ্যবর্তী নির্বাচন জিতে যাবেন? আমার মতে ট্রাম্প আজব সব কাণ্ড করে চলেছেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় মার্কিন ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করছে না। ট্রাম্প সেটা সরাসরিভাবে অস্বীকার করে বলেন তুলসী গ্যাবার্ড ভুল বলেছেন। এমনকি নিজেদেরই নিয়োগ করা গোয়েন্দা সংস্থা FBI, CIA সব কিছুকে তিনি অস্বীকার করে বলেন দে আর রং। এতটাই আত্মকেন্দ্রিক ট্রাম্প হয়ে উঠেছেন যে নিজের গোয়েন্দা সংস্থার রিপোর্টও মানতে চান না, বরং পাকিস্তান ও আসিম মুনিরকেই ঠিক বলেছেন। এমন অবস্থায় অবাক হওয়ার কিছু নেই যদি ট্রাম্পকে 2026-এর মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে হয়। তিনি চীনের সঙ্গে একাধিকবার চুক্তি করেন, আবার বলেন চুক্তি ভেঙে গেছে। বলেছিলেন চীনের উপর ট্যারিফ বসিয়ে টাকা তুলবেন, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কিছু করছেন না। সবচেয়ে বড় কথা, ট্রাম্প কি তাহলে সম্পূর্ণভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেবেন? আমার মতে না। ভারত ও আমেরিকার সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ট্রাম্প চাইলেও তা সহজে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। তবে হ্যাঁ, তার তো অতিরিক্ত প্রো পাকিস্তান নীতির জন্য বিপক্ষে যেতে পারে কিছু নীতি। অতীতে অনেক প্রেসিডেন্ট এরকম ভুল করেছেন এবং ট্রাম্প হয়তো সেই ভুলের পুনরাবৃত্তি করবেন। সবশেষে বলা যায় পাকিস্তান খুব ভালোভাবে ট্রাম্পের মনোভাব বুঝে গেছে। তাকে একটু প্রশংসা করলেই তিনি তুষ্ট হন। আর আজকে সেই কৌশলের সবথেকে বড় সুবিধাভোগী হচ্ছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাধীন গোষ্ঠী। ইমরান খান জেলে থাকা অবস্থায় মরে গেলেও ট্রাম্প কিছু বলবেন না, অথচ ভারতীয় গণতন্ত্র নিয়ে আমেরিকা সবসময় কথা বলে। কিন্তু পাকিস্তান যেভাবে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করে একজন নেতাকে জেলে পুড়িয়ে রাখা হয়েছে ইমরান খানকে, সে বিষয়ে আমেরিকা চুপ। সুতরাং ট্রাম্প ভবিষ্যতে ইরান নিয়ে কী করেন সেটার দিকেই এখন নজর রাখতে হবে। কোনো আপডেট এলে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। ততক্ষণে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বিষয়ে কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। ট্রাম্প কি নোবেল পাওয়ার যোগ্য কিনা? ধন্যবাদ।